দোল, আসলে দোল কথাটা যখনই আমরা বলি তখনই মনে হয় যে ভগবান কি দুলছেন? ঝুলনে দোল হলে ভালো হতো না? কিংবা রাস, সেখানে দোলে দোদুল দোলে দুলনা, দোলে কৃষ্ণ দোলে ধুলনা। কিন্তু এটা তো একেবারে ভরপুর রঙের উৎসব। কোথাও আমরা তলোর রং নিয়ে করছি, কখনো আমরা আবির দিচ্ছি ভগবানকে, অথবা আমরাও খেলছি। এই যে একটা দ্বৈত ভাব আছে, একটা ভগবানকে দিচ্ছে আবার নিজেরাও খেলছি। আজকে এই রহস্যটাই একটু আমরা আলোচনা করছি। ভরপুর রঙের উৎসব, কিন্তু তার মধ্যে একটা কিন্তু আমাদের কৃত্য রয়ে গেল। সেই কৃত্যটা কি না, আগের দিন রাত্রে আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনি না, যে আহ, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদের উদয়, বল হরি বল, এরকম আমরা বলি। তাহলে আজ আমাদের ন্যাড়া পোড়া, যেটা আধুনিকভাবে এসেছে, অপভ্রংশ হয়েছে, ওই যে একটা চাঁচুর, শাস্ত্রে যেটাকে বলা হচ্ছে বহ্নুৎসব, এটা আবার কি? আগের দিন রাত্রে, দোলের ঠিক আগের দিন রাত্রে এটা হয়। আসলে এই হোলিকা, যেটাকে পরবর্তীকালে হোলি এসেছে, এই হোলিকা দহন, এই হোলিকা দহনটাকেই বহ্নুৎসব বলা হলো, বা আমরা আধুনিকভাবে এটাকে চাঁচর বলি। তো আহ, হোলিকা, যেমনভাবে আমরা শূর্পণখাকে পাচ্ছি, যেমনভাবে আমরা তারকাকে পাচ্ছি, যেমনভাবে আমরা পুতনাকে পাচ্ছি, এরা কিন্তু এক একজন অসুর, বা স্ত্রীলিঙ্গে অসুরা বলতে পারি। তো এরা তো অশুভের দ্যোতক। এখন একটু পরিচয়টা নিয়ে নিই। হোলিকা হলো যে আমাদের হিরণ্যকশিপুর বোন, অন্যদিকে হোলিকা হলো প্রহ্লাদের পিসিমা। তো স্বাভাবিকভাবে এদের দয়া মায়া এগুলো তো একটু কম থাকে, বা মায়া মমতা, আমি দয়া শব্দটাকে উইথড্র করে নিলাম, মায়া মমতা এগুলো একটু কম থাকে। কোথাও যেন আসলে প্রহ্লাদ ছিল, আমরা এমনিও কথার কথা বলে যেন দৈত্যকুলে প্রহ্লাদ, অর্থাৎ হিরণ্যকশিপু একজন অসুর, তার গর্ভে তার ঔরসজাত সন্তান যে বিষ্ণুর ভক্ত, এটা যারা অসুর, তাদের সুরের প্রতি একটা বিদ্বেষ থাকবে। এইটার ফলেই কিন্তু প্রহ্লাদের প্রতি ছোটবেলা থেকে তাকে নানাভাবে বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, ভবি ভোলবার নয়, সে বিষ্ণুরই উপাসনা করবে। তো তারা ঠিক করলো যে ইয়েকে দহন করা যেতে পারে। তখনই কিন্তু ও বিষ্ণুকে ডাকছে। হোলিকা, হোলিকার একটা গায়ে একটা চাদর থাকতো, এইটা আজকের ভাষায় একটা জ্যামার বলতে পারি, মানে অগ্নি নিরোধক। এই অগ্নি নিরোধক একটা চাদর গায়ে দিয়েই কিন্তু সে থাকতো, এবং এইটা পরলে সে দহন হবে না। কিন্তু সে মনে করলো যে আমরা ইয়েকে, প্রহ্লাদকে আগুনে চড়ালো। পরবর্তীকালে ও কিন্তু একেবারে কমপ্লিট স্যারেন্ডার, বলতে একবারে শরণাগত ভগবান বিষ্ণুর প্রতি। তো তিনি কি করলেন, সব সময় বিষ্ণু ভগবানকে ডাকছেন। একটা সময় ইয়ের কি মনে হলো যে আরে, মনে হচ্ছে তো ওর গায়ে আমার চাদরটা চলে গেছে, একটা হাঁসফাঁস অবস্থা, তাহলে তো ও পুড়বে না। তখন কি করলো, ও ও অগ্নিতে গিয়ে মানে অগ্নির ওপর চড়লো, চড়ে সে প্রহ্লাদকে কোলে নিল। প্রহ্লাদকে কোলে নেওয়া অর্থাৎ তখন দেখা গেল ওই বিষ্ণু, ভগবান বিষ্ণুকে ডাকছে, সব সময় ডেকে চলেছে। একটা সময় হয়ে গেল সেই চাদরটা প্রহ্লাদের গায়ে এলো, এবং প্রহ্লাদ কোথাও থেকে নেমে পড়লো। আর এই চাদরহীন যে হোলিকা, সেই হোলিকা তখন দহন হয়ে গেল। এই যে অশুভ শক্তি, এই অশুভ শক্তির দহন করে ভগবান বিষ্ণু হোলি খেললেন, অর্থাৎ দোল খেললেন। ঠিক পরের দিন সকালে এইখানেও একটা এই কৃত্যটাই আমরা দেখতে পাচ্ছি। এই কৃত্য আমি যদি এইভাবে এগোই, এরপরে একটা প্রয়োগ বিধিতেও আমরা আসব। এই প্রয়োগ বিধির আগে এই ইয়েটা একটু সেরে নিচ্ছি, যে আমরা পরের দিন সকালবেলা আমরা একেবারে দেবদোল করব। দেবদোল, দেবদোল হচ্ছে ভগবান রাধা কৃষ্ণ এরা দোল খেলছেন। আসলে ওইটা আমাদের কাছে একটা
প্র্যাকটিস পর্ব, অর্থাৎ তারা যে আচরণ করছেন সেইটা আমরা দেখব। বেলার দিকে মনুষ্য দোল, অর্থাৎ আমরা দোল খেলবো। তার মানে এইখানে বলছেন যে ভগবান যেটা বলছেন সেটা হচ্ছে ডু হোয়াট আই সে, নট হোয়াট আই ডু। আসলে ভগবানের মতো করে দোল খেলতে তো আমরা পারবো না, কিন্তু কিছুটা আমরা তো সেটাকে অনুসরণ করতে পারি। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত, অর্থাৎ এই যে ধর্মর একটু মাত্র কণা মাত্র যদি আমরা পালন করি তাতে কিন্তু অনেক মহৎ ভয়গুলো কেটে যায়। আমরা কোন প্রসঙ্গে বলছিলাম যে ভগবান দেবদোল শুরু করলেন, শ্রীজিকে অর্থাৎ রাধারানীর সঙ্গে তিনি দোল খেলছেন, আরও অষ্টসখীর সঙ্গে দোল খেলছেন, এবং সেইটা কিন্তু আমাদের অনুশীলন পর্ব, অর্থাৎ আমরা দেখব ভগবান কিভাবে দোল খেলছেন। তারপরে অর্থাৎ রং খেলছেন, তারপরেই কিন্তু আমরা আসব মনুষ্য দল, এটা একটু বেলায়। তার মানে এইখানের মধ্যে দুটো সত্তা আছে, একটা মানুষ এবং দেবতা কোথাও যেন একাকার হয়ে গেছে। আমরা যেভাবে রথে দেখি, রথে ভগবান রথে চড়ছেন, আবার কৃষ্ণ ভগবান অর্জুনের সারথি হচ্ছে, অর্থাৎ রথ চালাচ্ছেন। এইখানেই বোধহয় সনাতন ধর্মের একটা খুব সুন্দর ফ্লেভার আছে। তো আমরা তারপরে কিন্তু ওনার দেখে অন্তত অনুসরণ করব, একেবারে ওনার মতো না। এরপরেই বেলার দিকে আবার আমরা কিন্তু দেবতার পুজোতে চলে যাব। তখন তারপরে যে ভগবানদের আমরা, অর্থাৎ কৃষ্ণ ভগবান বা শ্রীজিকে আমরা, রাধা রানীকে যে দোল রং দিয়েছি, আবির দিয়েছি, এবং সেই মঞ্চে আমরা আসব, সেই দোলটা, সেই রংটা, যেহেতু তখন একটা অভিষেকের ব্যাপার আছে, একটা পুজো হবে এবং একটা অভিষেক, এখানে বিষ্ণুর মহাভিষেক আছে। এইভাবে একটা দোল হবে। তারপরে যাদের আবার বৈষ্ণব মতে হয় তাদের আবার পরের দিন আবার আগের দিন নারায়ণের দোল হলো, আগের দিন নারায়ণের বন্যুৎসব হলো, পরের দিন নারায়ণের দেবদোল হলো, বেলায় নারায়ণের পুজো হলো, নারায়ণের অভিষেক হবে। আবার ওই দিন আমাদের দোলের দিন সন্ধেবেলা গোবিন্দজির দোল হয়, কেননা দোলে ভগবানের নাম হচ্ছে গোবিন্দ। এই দোলে ওই গোবিন্দজির দোল হবে, গোবিন্দজির বন্যুৎসব হবে, অর্থাৎ ন্যাড়া পোড়ানো হবে। পরের দিন ভোরবেলা আবার দেবদোল হবে, বেলায় ভগবানের পুজো হবে এবং তার বস্ত্র উৎসর্গ হবে এবং অভিষেক হবে। অভিষেক হওয়ার পর ভোগ রাগ যা কিছু, আগের দিন রাত্রে তো ফল মূল এগুলো দেওয়া হয়েছিল, পরের দিন সকালেও তাই, কিন্তু ভোগ রাগটা একেবারে পরের দিন আমরা ভোগ রাগ দেবো। তারপরে আরতি হয়ে যাবে, এরপরে অভিষেক হবে, অভিষেক ভগবানের মহাভিষেক। এইটা একটা, কিন্তু আমরা টোটাল দোলটাকে যদি এইভাবে ব্যাখ্যা করি, মানে দোলের কৃত্যটাকে, এইভাবে একটা দোল হয়। এখন আমরা পাচ্ছি এর থেকে অনেকগুলো প্রশ্ন। তারপরে ভগবানকে আমরা যে আবির দেবো, সেই আবিরেরও একটা মন্ত্র আছে। হঠাৎ এই উৎসবটার নাম দোল হলো কেন? দোলাদুলির তো কোনো গল্প নেই, যেটা আমি শুরু করেছিলাম। তো এই বিষয়ে আপনারা মন্তব্য রাখুন। আমি পরের একটা পর্বে আমরা কিন্তু এটা নিয়ে একটা বিশদে আলোচনা করছি। নমস্কার।